শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 রেজাল্ট কবে প্রকাশ হবে? শিক্ষার্থীরা দেখো তোমাদেরকে আগে জানিয়ে দিই কোন সাবজেক্টে তোমরা কেমন নাম্বার পাবে। তোমরা যারা বাংলায় সৃজনশীল মোটামুটি ভালো লিখতে পেরেছো তারা আশা রাখবে 10-এ 10ই পাবে ইনশাআল্লাহ। কারণ যারা ভুল কথাগুলো লিখতে পেরেছো, তুমি কম লিখো কিন্তু ভুল কথাগুলো লিখেছো, কাটাকাটি কম করেছো, তারা অবশ্যই ভালো নাম্বার পাবে। আর গণিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী দেখা হলো একটা অঙ্কে 90% অঙ্ক সঠিক করেছে, সেও কিন্তু পুরো নাম্বার পাবে ইনশাআল্লাহ। আবার ইংরেজি পরীক্ষায় তোমরা যারা বানান কম ভুল করে সব লিখে আসতে পেরেছো ঠিকঠাক, তারা অবশ্যই ভালো নাম্বার পাবে। তোমরা অনেকে এই বিষয়গুলো নিয়ে টেনশনে রয়েছে। শিক্ষার্থীরা দেখো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 তোমার বৃত্তি পেতে হলে প্রতি সাবজেক্টে তুমি গড়ে 83 থেকে 90 নাম্বার তুমি যদি পেয়ে থাকো, তুমি অবশ্যই আশা রাখো তুমি বৃত্তি ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমার মোট 400 নাম্বারের মধ্যে তুমি কিন্তু 335 থেকে 370 নাম্বার পর্যন্ত টার্গেট করতে পারো। এর মধ্যে তোমার সাধারণ গ্রেড বা ট্যালেন্ট পড়ে তোমার বৃত্তির কিন্তু সুযোগ হয়ে যাবে শিক্ষার্থীরা। আর মোট নাম্বারের উপর তোমাদের বৃত্তি দেওয়া হবে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে কোনো সাবজেক্টে তুমি যদি কম নাম্বার পেলেও তোমার কোনো সেক্ষেত্রে সমস্যা হবে না। অনেকে তোমরা ইংরেজিতে খারাপ করেছো, গণিতে খারাপ করেছো, এটা নিয়ে টেনশনে আছো। দেখো শিক্ষার্থীরা এটা টেনশনে কিছু নেই, কারণ তোমার মোট 400 নাম্বারের উপরে তোমার এই 335 থেকে 370 এই রেঞ্জে তোমার নাম্বার থাকলে তুমি আশা রাখবে অবশ্যই তোমার বৃত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো হাতে তোমার এক সাবজেক্ট রয়েছে। শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2025 দেখো তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা কিন্তু 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট 10 জানুয়ারিতে প্রকাশ করার কথা ছিল সম্ভাব্য তারিখ অনুযায়ী। তো তোমাদের শিক্ষার্থীরা দেখো তোমাদের এই পরীক্ষাটা 31 ডিসেম্বর যে পরীক্ষা সেটা পিছিয়ে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে ফলাফল নিয়ম অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 10 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা হয়ে থাকে। সেক্ষেত্রে তুমি আশা রাখো যে তুমি 15 জানুয়ারির মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেবে। শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান সহ বাংলাদেশ বিশ্ব পরীক্ষার যাবতীয় সাজেশন পেতে পারবে চ্যানেল এবং নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও এবং কে কে অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছ তারাও কমেন্টে আমাদেরকে জানিও। দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।